জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 84। আজকে আমরা এই তান্ত্রিক সাধনার 22তম দিন পাঠ করছি। এর আগের পাঠে আমরা দেখেছি ইন্দাসের গৌর পণ্ডিতকে মথুরবাবু চিঠি দিয়ে এনেছিলেন ঠাকুরের তন্ত্র সাধনার সহায়তার জন্য। সেই গৌর পণ্ডিত অর্থাৎ তান্ত্রিক সাধক চেয়েছিলেন ঠাকুরকে তার সিদ্ধায়ের গুণে বশ করে ফেলতে, কিন্তু ঠাকুর তা হতে দেননি। উল্টে ওই গৌর পণ্ডিতকেই ঠাকুর তার নিজস্ব শক্তি দিয়ে পরাভূত করেছেন। গৌর পণ্ডিত চিনতে পেরেছেন যে ঠাকুরের মধ্যে এক অগাধ অবতারের শক্তি আছে এবং শেষমেশ তিনি ঠাকুরের কাছে পরাভূত হয়ে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে যে শক্তির খানিক অংশ পেলে পরে মানুষ যাকে অবতার বলা হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভিতরে সেই শক্তির খনি বিদ্যমান। এবং এইটি তিনি সেই সভায় ঘোষণা করছেন যে সভাতে ভৈরবী ব্রাহ্মণী আছেন, তদানীন্তন কালের সব থেকে বিশিষ্ট পণ্ডিত বৈষ্ণব চরণ আছেন, তন্ত্র সাধনা এবং অন্যান্য সমস্ত শাস্ত্র সাধনায় দিগ্গজ গৌর পণ্ডিত আছেন এবং শহরের অন্যান্য সমস্ত পণ্ডিতগণ আছেন। সেই সভায় ঠাকুর বললেন, আরো ভালো করে বিচার করে দেখো কি বলছো। আবার তিনি বললেন, বিচারের কি আছে, কিছু বিচারের নাই, যাহা বলিলাম আগে পুনঃ বলিতাই। যে শক্তি সম্পন্ন হলে অবতার গণি, আমি জানি আপনি সে শক্তির খনি। এমত অবস্থায় আমরা আগের দিনের পাঠ শেষ করেছিলাম। আজ দেখব পুথিকারের মনে একটি প্রশ্ন জেগেছে, সেটির উত্তর। এক প্রশ্ন করিবারে পারো তুমি মন, যখন শ্রী প্রভু দেবে ব্রহ্ম সনাতন, কি হেতু কাহার জন্য ধ্যান আরাধনা, একাধিক দেহ কষ্ট সাধন ভজনা। মনকে উনার মনে একটা জিজ্ঞাসা উঠেছে, বা সাধারণের মনেও এরকম জিজ্ঞাসা উঠতে পারে, তাদেরই প্রতিভু হয়ে পুথিকার জিজ্ঞাসা করছেন যে এক প্রশ্ন মন তুমি এখানে করতে পারো, যে তার যখন সমস্ত কিছু পাওয়াই হয়ে গেছে, তিনি যখন ব্রহ্ম সনাতন, তাই কিসের জন্য এত কষ্ট, দেহ কষ্ট ভোগ করা, এত ধ্যান ধারণা, এত সাধন ভজন করা। ব্যাকুলতা অনুরাগে পূজক যখন হইয়া গিয়াছে তার কালী দর্শন, নিরাকার আকারে আর সারাট বিরাটে, নিরাকার আকারে আর সরাট বিরাটে, স্থূল সূক্ষ্ম চরাচর প্রতি ঘটে ঘটে। তবে কেন পুনরায় সমুদিত মনে তন্ত্রমতে যাবতীয় সাধন ভজনে। যার নিরাকার আকার, সরাট বিরাট, সমস্ত কিছু লয় হয়ে গিয়েছে, যিনি সাক্ষাৎ কালী দর্শন করেছেন, যার ভক্তি অনুরাগে কালী স্বয়ং তার কাছে এসে দেখা দিয়েছে, যিনি স্থূল সূক্ষ্ম এসবের সমস্ত কিছুর অন্তর্নিহিত অর্থ বুঝে গেছেন, তার কেন এই আবার এত সাধন ভজনা করতে হবে। তবে কেন পুনরায় সমুদিত মনে তন্ত্রমতে যাবতীয় সাধন ভজনে। প্রথম প্রশ্নের কথা কহি শুনো আগে। এখন পুথিকার আগে নিজেই আবার যে মনে প্রশ্ন উঠেছে সেটার উত্তর বলছেন। প্রথম প্রশ্নের কথা শুনো কহি আগে, যখন পূজক বেশ সিদ্ধ অনুরাগে, সাধারণে অনুরাগে কহে যেরকম, শ্রীপ্রভুর অনুরাগে বিভিন্ন ধরন। ঠাকুরের যে ভক্তি অনুরাগ আর সাধারণ মানুষের যে অনুরাগ ভক্তি, এই দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। ঠাকুরের অন্য ধরনের, সাধারণের শব্দার্থেতে বুঝে সাদা সিধা, প্রভুর রাগের অর্থ বস্তু আলাহিদা। প্রভুর যে এখানে রাগ ভক্তি, সেটি আলাদা জিনিস। ইতিপূর্বে কহিয়াছি এর আগের কথা, এবে শুনো বলি পুনঃ সংক্ষেপে বারতা। এর আগেও পুথিকার অন্য জায়গায় বর্ণনা করেছেন, আবার তিনি বলছেন সংক্ষেপে সেই কথাই বলছি শোনো। সতীর পতিতে টান, মার যেন ছায়ে, বিষয়ের টান যেন অর্থাদি বিষয়ে। এ তিন টানের যোগে হয় যেই টান, তদপেক্ষা টান রহে রাগে মূর্তিমান। 1,00,000 টানে রাগের প্রকৃতি, অদম্য অরোধনীয় অতি বেগবতী। রাগের বেগের কথা নাহি বলা যায়,
রূপরস গন্ধযুক্ত স্থূল জগতে ভাষায় ভাসে চিত্ত মন বুদ্ধি সন্দেহ আগার, গুরুর প্রগুরু ভাসে গুরু অহংকার, অস্তি নাস্তি দুই ভাসে আশ্চর্য ভারতী, সুদুর্লভ অনুরাগে বহে এই রীতি। ঠাকুরের যে রাগ ভক্তি সে জিনিসটাই আলাদা। তাই আগেও বলেছেন, আবার প্রতিকার বলছেন যে ঠাকুরের কথা হলো এই যে তিন টান এক হলে তবে তার দেখা পাওয়া যায়। সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, এবং বিষয়ের যেমন অর্থাদি বিষয়ের প্রতি টান, এই তিন টান এক হলে এবং তার থেকেও অনেক বেশি টান যখন হবে তখনই স্বয়ং ঈশ্বরকে দেখা যাবে। 1,00,000মুখী হয়ে সেই তিন টানের দিকে এগিয়ে যেতে হবে এবং এই টান হবে অদম্য, অরোধনীয়, অতি বেগবতী, তবেই ঈশ্বরকে দেখতে পাওয়া যায়। রূপরস যুক্ত স্থূল জগতে ভাষায় রাগের বেগের কথা নাহি বলা যায়, ভাসে চিত্ত মন বুদ্ধি সন্দেহ আগার, গুরুর প্রগুরু ভাসে গুরু অহংকার, অস্তি নাস্তি দুই ভাসে আশ্চর্য ভারতী, সুদুর্লভ অনুরাগে বহে এই রীতি। ঈশ্বরকে পেতে হলে এই তিন টানের অধিক টান একভাবে এগিয়ে যেতে হবে, তবে ঈশ্বরকে দেখতে পাওয়া যাবে। এই সুদুর্লভ টান জীবের মধ্যে দেখানোর জন্যই ঠাকুর এই সাধনা করে গিয়েছেন। আজকের পাঠ এতটুকুই রইল। আগামী দিনের পরের অংশ আবার পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।